বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার থেকে ফের একবার টানা বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি, আবার কিছু কিছু জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ফের একবার ভাসবে বাংলার বিভিন্ন জেলা। এদিকে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আজ সোমবার ব্যাপক ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার 14 তারিখ থেকে বাড়বে আরও বৃষ্টির দুর্যোগ। অর্থাৎ আগামী প্রায় বেশ কয়েকদিনের টানা বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। কাল মঙ্গলবার 14 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে ভারী বৃষ্টি এবং ঝড়ের দাপট, এবং বুধবার 15 তারিখও চলবে এই বৃষ্টি, এবং 16 তারিখ বৃহস্পতিবার রথযাত্রার দিন ব্যাপক বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন ধরে চলবে এই বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই জানবো যে আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ সোমবার দিনভর কেমন থাকবে আবহাওয়া, এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে, তারপর আসবো বৃষ্টির গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে। আজ সোমবার 13 তারিখ মূলত বিকেল সন্ধ্যার দিক থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া, এছাড়াও দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, হলদিবাড়ি, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট থেকে শুরু করে রংপুর, রাজশাহী এবং মেহেরপুর, এই সমস্ত জেলা এবং বিভাগগুলি অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাদ যাবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি, এই সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল বা সন্ধ্যার দিকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, অর্থাৎ অরুণাচল প্রদেশ বাদে বাকি সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল মঙ্গলবারও। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বুধবার 15 জুলাইও এই একই পরিস্থিতি। তবে বুধবার 15 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকলেও বাংলাদেশের ওপরের দিকের জেলাগুলিতে শুধুমাত্র মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার থেকে আগামী প্রায় রথযাত্রার দিন পর্যন্ত, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায়। এদিকে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প ঢুকছে, তবে বৃষ্টি হলে কিছুটা সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টি না হলে আবার অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাংলার বিভিন্ন প্রান্তে। আজ সোমবার 13 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা শহর জুড়ে এবং দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা থেকে গোটা দক্ষিণ 24 পরগনা জেলা এবং কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও কলকাতা, নিউটাউন, পানিহাটি, বজবজ এবং বারাসাত, এদিকে বাগনান, কোলাঘাট, হাওড়া, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি
এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এছাড়াও আজ উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, হলদিয়া এবং গঙ্গাসাগর, সুন্দরবন এসব অংশে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং খড়গপুর, বালিচক থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোর, চন্দ্রকোনা এবং চাকুলিয়া এসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতে। এদিকে হুগলির বিভিন্ন প্রান্তে আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দুই জেলাতেও আজ হালকা বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর থেকে শুরু করে গুসকরা, বোলপুর, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আজ বীরভূমের সিউড়ি থেকে শুরু করে বোলপুর, গুসকরা, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, পাশাপাশি এদিকে রামপুরহাট এসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মুর্শিদাবাদ জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা। আজ ডোমকল, করিমপুরের দিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এসব অংশ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। আজ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লা এবং ময়মনসিংহ থেকে শুরু করে কালাই এবং রংপুর, রাজশাহী এবং মেহেরপুরে। এছাড়া বাকি সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এক দফায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে কার্যত হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া মূলত রাত বাড়তেই উত্তর পূর্ব ভারতের মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যেই আজ রাত বাড়তেই অর্থাৎ মধ্যরাতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আজ বিকেল বা সন্ধ্যা রাতের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির দুর্যোগ বাড়বে বাংলায়। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বিশেষ করে এই জেলাগুলিতেই মঙ্গলবার সকাল থেকেই শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তবে বাকি সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে, ঝিরিঝিরি বৃষ্টি। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর এসব অংশেও মঙ্গলবার সকাল থেকে শুরু হতে পারে বৃষ্টি, হালকা মাঝারি। তবে ব্যাপক বৃষ্টির দুর্যোগ থাকবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে একটানা ভারী বৃষ্টির কারণে এবং একাধিক অংশ প্লাবিত হতে পারে। এদিকে এছাড়াও বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং বুধবার সকাল থেকেও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। মালদহতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাংশে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি, হাওড়া বিশেষ করে এসব অংশে ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। তবে বুধবার সন্ধ্যা বা রাতের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া জেলা এবং এদিকে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলা, বীরভূম সব জেলাগুলিতেই ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবারও কিন্তু একই পরিস্থিতি। এদিকে বুধবার 15 তারিখে বাংলাদেশের সব জেলাগুলিতেই হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার রথযাত্রার দিন সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি শুরু হবে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুপুর বা বিকেলের পর থেকে মূলত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, এদিকে ঝাড়গ্রাম, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। ওই দিন বাংলাদেশেও কিন্তু আবার
টানা দিনভর বৃষ্টি হতে পারে, হালকা আবার কখনো বা মাঝারি। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার 16 তারিখ টানা বৃষ্টি চলবে। সমস্ত জেলাগুলিতেই দিনভর হালকা গুড়ি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 16 তারিখ রথযাত্রার দিন এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সব রাজ্যগুলিতেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি দিনভর চলতে পারে।